সামনে কোরবানির ঈদ। আমার বাসায় ২-৩ ধরনের আচার লাগবেই গরুর মাংসের সাথে খাওয়ার জন্য। কাঁচা আম দিয়েই শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সহজ পদ্ধতিতে আমের আচার করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এই আচারটা আপনারা বেশি দিন সংরক্ষণ করেও রাখতে পারেন। আর গরুর মাংস দিয়ে হলে তো কোনো কথাই নাই। আমগুলো গোটা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম, এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন হলুদের গুঁড়ো দিয়ে রোদে বসিয়ে দিলাম। বেশি শুকাবো না আমগুলো, আমি পানিটাই টানিয়ে নেব। রোদে থেকে আমগুলো তুলে এনেছি, একদিন রেখেছিলাম, বেশি শুকাই নাই, হালকা করে শুকিয়েছি। এখন আমি আচারটা বানাবো, তো সাথে থাকুন কিভাবে বানাই। আচার বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হওয়ার পর 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে নেড়ে দেব। এরপর দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ সরিষা বাটা। এরপর খুব ভালো করে নেড়ে দিলাম। সরিষা বাটা একটু বেশি করে দিলাম। হলুদের গুঁড়ো দেওয়ার পর আবার খুব ভালো করে নেড়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। সরিষার তেলে এই ফেনাটা আমার কাছে খুবই ভালো লাগে, ফেনার জন্য কিছুই দেখা যাইতেছে না। সামান্য চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনি দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিলাম। এরপর আমগুলো একে একে সবগুলো দিয়ে দিলাম। এরপর আমগুলোকে খুব ভালো করে নেড়ে দিলাম। খুব ভালো করে নেড়ে দেওয়ার পর শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। মরিচগুলো আগে থেকে তেলে ভেজে গুঁড়ি করে রেখেছিলাম। আমের সাথে শুকনো মরিচগুলো যাতে মিশে খুব ভালো করে নেড়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ভিনিগার দেওয়ার পর আচারের একটা খুব ভালো টক ফ্লেভার বেরোচ্ছে। সব শেষে উপর দিয়ে বেশ কিছু পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে নেড়ে দিয়ে আচারটা তৈরি করে নেব। আপনারাও চাইলে এইভাবে সহজ পদ্ধতিতে আমের আচার তৈরি করে নিতে পারেন। বেশ কিছুক্ষণ পর আমের আচার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আচারটা আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। এরপর কাচের বয়ামে পরিবেশন করে নেব। আমের আচারের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।